এক ব্যক্তি সন্দেহ আর অবিশ্বাসে ভরা মনে হাজির হলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহের সামনে। তার চোখে চ্যালেঞ্জ, মনে অহংকার আর জিহ্বায় 3টি প্রশ্ন, যেগুলোর জবাব তিনি মনে করেছিলেন কেউ দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মুখে নরম হাসি, শান্ত কণ্ঠে তিনি এমন উত্তর দিলেন যা সঙ্গে সঙ্গে ভেঙে দিল সেই ব্যক্তির সব অহংকার আর বদলে দিল তার পুরো জীবন। কি ছিল সেই প্রশ্নগুলো, আর কিভাবে একজন সন্দেহপ্রবণ মানুষ মুহূর্তেই সত্যকে চিনে নিল? শুনুন এই হৃদয়ছোঁয়া সত্য ঘটনা। তো বন্ধুরা, ঘটনাটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একদা এক নাস্তিক ব্যক্তি তার মনের 3টি জটিল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বড় পীরের খানকায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে তিনি বড় পীরের একজন খাদেমকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আপনাদের বড় পীর কোথায়? খাদেম তখন বড় পীরের রুমটি দেখিয়ে দিলেন। নাস্তিক ব্যক্তিটি বড় পীরের রুমে প্রবেশ করলেন। বড় পীরকে দেখে তিনি বললেন, আমি আপনার কাছে 3টি প্রশ্ন নিয়ে এসেছি। আমার এই 3টি প্রশ্নের উত্তর এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। আপনি কি আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন? বড় পীর শান্তভাবে বললেন, বলো দেখি তোমার 3টি প্রশ্ন কি? সে বলল, আমার প্রথম প্রশ্ন, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালিমায় সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান এবং তিনি সব কিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন, শয়তান আগুনের তৈরি আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তাকে কিয়ামতের দিনে নরকে দগ্ধ করা হবে, কিন্তু আগুন দিয়ে কি আগুনকে পুরানো যায়? এতে শয়তানের কি ক্ষতি হবে? প্রশ্নগুলো শেষ করে নাস্তিক ব্যক্তিটি বলল, আমি এই প্রশ্নগুলো এর আগে অনেক জনকে করেছি, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারেনি। আমি জানি আপনিও পারবেন না। নাস্তিকের এসব কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তাকে চিন্তিত দেখে নাস্তিক ব্যক্তিটি বিদ্রূপের হাসি হাসছিল। হঠাৎ করেই বড় পীর তার হাতে থাকা একটি মাটির পেয়ালা নাস্তিক ব্যক্তিটির দিকে ছুঁড়ে মারলেন। পেয়ালার আঘাতে সাথে সাথে লোকটির মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করলো। নাস্তিক ব্যক্তিটি রেগে গিয়ে বলল, আপনি আমার উপর কেন এই জুলুম করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এই ঘটনার বিচার কাজীর নিকট দেব এবং আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। নাস্তিক ব্যক্তিটি সোজা কাজীর দরবারে গিয়ে নালিশ করল। কাজী সব শুনে তার সৈন্যদের পাঠালেন বড় পীরকে দরবারে নিয়ে আসার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কাজীর দরবারে উপস্থিত হলে কাজী তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি এই লোকটির মাথায় আঘাত কেন করেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পাল্টা প্রশ্ন করলেন, আমি যে এই লোকটির মাথায় আঘাত করেছি তার কি কোনো প্রমাণ আছে? নাস্তিক ব্যক্তিটি অবাক হয়ে বলল, আপনি আমার মাথায় আঘাত করেছেন, এটার আবার প্রমাণ কি লাগবে? আমি নিজেই তো এটার তীব্র ব্যথা অনুভব করছি। তখন বড় পীর কাজীকে উদ্দেশ্য করে বললেন, এই ব্যক্তিটি আমাকে 3টি প্রশ্ন করেছিল, যার উত্তর আমি কথার মাধ্যমে না দিয়ে কাজের মাধ্যমে দিয়েছি। প্রথম প্রশ্নের উত্তর সে বলেছিল, আল্লাহকে না দেখে কিভাবে বিশ্বাস করা যায়? দেখুন, আমি যে তাকে আঘাত করেছি সেই ব্যথা সে চোখে দেখছে না, কিন্তু অনুভব করছে। ঠিক তেমনি আমরা আমাদের আল্লাহকে চোখে দেখি না ঠিকই, কিন্তু
আসমান জমিন ও 18,000 মাখলুকাতের সৃষ্টির মাঝে 24 ঘন্টা তাকে অনুভব করি। সেই অনুভব থেকেই আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, সব কিছুর নিয়ন্ত্রক যদি আল্লাহ হন তবে খারাপ কাজের জন্য মানুষ কেন দোষী হবে? এখন আমার প্রশ্ন, সব কিছু যদি আল্লাহর হুকুমেই হয়ে থাকে তবে আমার ছোড়া পেয়ালার আঘাতের জন্য সে কেন আমাকে দোষারোপ করছে? কেন সে আমার নামে নালিশ করলো? এর মানে হলো কর্মের দায় মানুষের নিজের। তৃতীয় প্রশ্নের উত্তর। তার শেষ প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি হলে জাহান্নামের আগুন তাকে কিভাবে পোড়াবে? তাকে আমি যে পেয়ালাটি দিয়ে আঘাত করেছি সেটি ছিল মাটির তৈরি, আর এই মানুষটিও মাটির তৈরি। মাটি দিয়ে মাটিকে আঘাত করার পরেও যদি সে ব্যথা পায় এবং তার রক্ত ঝরে, তবে আগুনের তৈরি শয়তানকেও মহান আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিতে সক্ষম। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মুখে এমন প্রজ্ঞাপূর্ণ উত্তর শুনে নাস্তিক ব্যক্তিটি স্তব্ধ হয়ে গেল। সে তার ভুল বুঝতে পেরে বিনীতভাবে বলল, হুজুর, আমি বুঝতে পেরেছি সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। অতঃপর সেই নাস্তিক ব্যক্তিটি সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।